ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 10-এর কোষে দেখি 23.1-এর অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমি 1-এর দাগে আর 2-এর দাগে অঙ্ক করেছিলাম। আজকের অঙ্ক করাবো এই 3-এর দাগের থেকে। দেখো, যারা পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখে নেবে, তা না হলে এই অঙ্কগুলো বুঝতে খুব অসুবিধা হবে। কারণ পার্ট 1-এ আমি এই ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ওখানে সূত্রগুলো নিয়ে অনেকটা ডিটেলস বলা আছে। তো ওই ভিডিওটা আগে দেখলে তারপরে এই অঙ্কগুলো দেখলে তোমরা তাহলে অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখো, আজকের আমি অঙ্ক করব এই 3-এর দাগে থেকে। ওটা দেখো, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সিকোণ 90 ডিগ্রি, বিসি সমান 21 একক এবং এবি 29 একক হয়, তাহলে সাইন এ কজ এ সাইন বি কজ বির মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। 3-এর দাগে সমকোণী ত্রিভুজ, দেখো নাম দিলাম এ বি সি। কারণ এরকম নামটা কেন দিলাম দেখো, কারণ ওখানে বলেই দিয়েছে সি কোণ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তাহলে দেখো, বইতে বলা আছে বিসি 21 একক, অর্থাৎ বিসি হচ্ছে 21 একক, আর এবির মানও বলা আছে এবি হচ্ছে 29 একক। তাহলে দেখো, এখানে প্রথম ক্ষেত্রে কি বলেছে, এ কোণের সাপেক্ষে। আগে দেখো, এই যে সমকোণের সম্মুখে যেটা, এটা অতিভুজ ধরে আমরা বিসি আর বিসির মান বলা আছে, এসির মানটা আগে বের করে নেব। দেখো, তাহলে লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি এর এবি সমান 29 একক এবং বিসি সমান 21 একক। তাহলে আমরা সেই পিথাগোরাসের সূত্রের সাহায্যে এসির মানটা বের করে নেব। দেখো, এটা সমকোণের সম্মুখে যেটা, এটা অতিভুজ, তাহলে একটা ভূমি আর একটা লম্ব হবে, এই হিসেবে এই মানটা প্রথমে আমরা বের করব। তাহলে দেখো, অতিভুজ স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে ভূমি বিসি স্কোয়ার প্লাস লম্ব এসি স্কোয়ার। যেহেতু আমরা এসির মান বের করবো, তাহলে এটা বাঁদিকে নিয়ে আসবো, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার। তাহলে বা এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার, তাহলে বিসি প্লাসে আছে, সমান এদিকে আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে বা এসি আর এই স্কোয়ারের জন্য কী হবে, এর রুট ওভার হয়ে যাবে। এবি সমান কত, এবি হচ্ছে 29 এর স্কোয়ার মাইনাস বিসি হচ্ছে 21 এর স্কোয়ার। তাহলে দেখো, 29 তার স্কোয়ার, তাহলে 29কে যদি আমরা 29 দিয়ে গুণ করি তাহলে কী হবে, 841 মাইনাস আর 21 স্কোয়ার মানে 21 গুণ করলে কত হবে, 441। তাহলে দেখো, 841 থেকে 441 বাদ দিলে কত হবে, 400। 400-র বর্গমূল কত, 20। তাহলে অতএব আমরা পেয়ে গেলাম, দেখো এসি সমান কত, 20 একক, 20 একক। এইবারে দেখো কি লিখবো, দেখো যেহেতু প্রথমে বলেছে সাইন এ আর কজ এ, তাহলে এই কোণটাকে সূক্ষ্মকোণ ধরতে হবে। তাহলে এই কোণের সম্মুখে যে সেটা কি হবে, লম্ব হবে, অর্থাৎ বিসি লম্ব। তাহলে আমরা কথাটা এরকম লিখব যে কোণ এ কোণ এর সাপেক্ষে লম্ব বিসি সমান 21 একক। তাহলে এটা যদি লম্ব হয়, তাহলে যার সঙ্গে সংলগ্ন থাকে সেটা হবে ভূমি, অর্থাৎ এটা ভূমি। এবং ভূমি এসি সমান আমরা বের করেছি 20 একক। আর অতিভুজ তো আগে থেকেই বলা ছিল, অতিভুজ এবি 29 একক। এরপরে আমরা বের করব, দেখো সাইন এ, অতএব সাইন
এ সমান সাইন থিটার সূত্রটা কী আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে, দেখো এখানে লম্ব কত, বিসি। অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এবি। তাহলে বিসি কত, 21, আর এবি হচ্ছে 29। এটা কাটাকাটি হবে না, এটা এরকমই থাকবে। তারপরে দেখো কজ এ, কজ এ কী আছে, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা, ভূমি দেখো এসি, অতিভুজ হচ্ছে এবি। তাহলে দেখো এসি কত, 20, আর এবি হচ্ছে 29। তাহলে এটাই। এরপরে দেখো তারপরে বলেছে সাইন বি, অর্থাৎ এবার বি কোণের সাপেক্ষে বলছে। তাহলে আমরা আবার লিখব যে কোণ বি এর সাপেক্ষে লম্ব। তাহলে এবার এই কোণটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এর সম্মুখে মানে এইটা এসি লম্ব হবে। এসি কত, 20 একক। তারপরে হচ্ছে ভূমি, তাহলে এই যে সূক্ষ্মকোণটা বিসির সংলগ্ন, অর্থাৎ বিসি হবে ভূমি। তাহলে ভূমি বিসি সমান 21 একক, আর অতিভুজ তো যেটা ছিল সেটাই থাকবে। তাহলে দেখো অতএব, তাহলে সাইন বি সমান, দেখো সাইন থিটার সূত্র কী আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কোনটা, এসি, আর অতিভুজ যা ছিল তাই, অতিভুজ হচ্ছে এবি। তাহলে এসির মান 20 আর এবির মান হচ্ছে 29। তারপরে দেখো কজ বি, তাহলে এটা ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা, এখানে ভূমি দেখো বিসি ভূমি, আর অতিভুজ হচ্ছে এবি। তাহলে বিসি হচ্ছে 21 আর এবি হচ্ছে 29। তাহলে দেখো 3-এর অঙ্কটা দেখো এখানেই, তাহলে 4-এর দাগের অঙ্কটা দেখো, যদি কস থিটা সমান 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। কজের মানটা বলা আছে 7/25, তাহলে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলোই বের করতে হবে। তাহলে দেখো 4-এর দাগে কস থিটা সমান সমান 7/25, আর কস থিটা সমান সমান আমরা কি জানি, কস থিটা সমান সমান জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি সমান কী হবে, 7, আর অতিভুজ হচ্ছে 25। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব ভূমি 7 একক এবং অতিভুজ সমান 25 একক। দেখো এখানে ভূমি পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম, তাহলে আমাদের লম্বটা বের করে নিতে হবে। তাহলে দেখো অতএব লম্ব সমান সমান √, অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো অতিভুজ কী আছে 25, তাহলে 25 তার স্কোয়ার মাইনাস 7 তার স্কোয়ার। তাহলে 25-এর বর্গ কত, 2 গুণ করলে হয় 625, মাইনাস 7 গুণ করলে 49। তাহলে দেখো 625 থেকে যদি আমরা 49 বাদ দিয়ে দিই, দেখো 625 বাদ দিলে কত হচ্ছে, 9 কত দেওয়া 15, 6, আর এখানে দেখো এটা 5 হয়ে গেল, 5 কত দেওয়া 12, 6, 7, 8, 9, 10, 11, 12, 7, এখানে 1 আসছে, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, তাহলে 576। আর 576-এর বর্গমূল কত, 24। তাহলে দেখো আমরা লম্ব পেয়ে গেলাম 24। তাহলে অর্থে লম্ব 24 একক। এরপরে আমরা কি করব, সকল ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করব। তাহলে এখানে বের করছি, দেখো প্রথমে বের করব সাইন থিটা সমান কি আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব কত 24 আর অতিভুজ হচ্ছে 25।
এরপরে আমরা বের করব কোসেক। কোসেকটা কি? সাইনের উল্টো, তাহলে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে 25 আর লম্ব হলো 24। এরপরে আমরা ট্যান বের করব, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব দেখো আমরা বের করে নিচ্ছি 24 আর ভূমি হচ্ছে এখানে বলা ছিল 7। এরপরে আমরা সেক থিটা বের করব। সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি, কারণ ওটা কস থিটার উল্টো ছিল, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 25 আর ভূমি হচ্ছে 7। তারপরে লাস্ট আমরা বের করব কট। কট থিটা, কট কার উল্টো? কট হচ্ছে ট্যানের উল্টো। তাহলে ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে এটা ভূমি বাই লম্ব। দেখো ভূমি দেখো 7 আর লম্ব আমরা বের করেছি 24। তাহলে এটাই হয়ে গেল 4-এর অঙ্কটা কমপ্লিট। 5-এর অঙ্কটা দেখো, যদি কট থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। কট সমান 2 বলা আছে কট থিটা, তাহলে ট্যান আর সেক থিটার মান প্রথমে আমরা বের করব। তারপরে আমরা কি করব, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এইটার মান যা হবে যেন সেক স্কোয়ার থিটার মান তাই হয়, তাহলে আমাদের এটা প্রমাণ করা হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে করি। 5-এর দাগে কট থিটা সমান 2, তো 2 এর নিচে দেখো কিছু নেই মানে 1 আছে। আর কট থিটা সমান সমান কী আছে? কট থিটা সমান সমান কী আছে বলো? ভূমি বাই লম্ব। তাহলে অতএব তার মানে ভূমি সমান 2 এবং লম্ব সমান কী হবে? 1। এগুলো একক লিখতে পারো। তাহলে আমাদের অতিভুজ বের করতে হবে। তো আমরা কি সূত্র জানি? যে অতএব অতিভুজ রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি দেখো 2 আছে, তাহলে 2 স্কোয়ার আর লম্ব হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে কত? 4 প্লাস 1 স্কোয়ার মানে 1, তাহলে √5 একক। তাহলে অতিভুজ আমরা পেয়ে গেলাম √5 একক। এরপরে দেখো আমরা কি করব, প্রথমে আমাদের বলা আছে যে ট্যান থিটা আর সেক থিটার মানটা বের করব। তাহলে অতএব ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। দেখো লম্ব বাই ভূমি, তার মানে লম্ব কি আছে? 1 আর ভূমি হচ্ছে 2, তাহলে ট্যানের মান পেয়ে গেলাম। আর কি বের করব? অতএব আরেকটা বলেছে সেক থিটা সমান সেক থিটা কি? ট্যানের উল্টো। সেক থিটা হচ্ছে কজের উল্টো, সেক থিটা হলো কজের উল্টো। তাহলে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। দেখো অতিভুজ আমরা √5 বের করেছি আর ভূমি হচ্ছে 2। তাহলে আমরা সেক থিটা আর ট্যান থিটার মান পেয়ে গেছি। আমাদের এবার বের করতে হবে বামপক্ষ। বামপক্ষ কী ছিল? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো 1 প্লাস ট্যানের মান আমরা বের করে নিয়েছি 1/2, তাহলে 1/2 হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস 2 স্কোয়ার মানে 4। তাহলে এটা যদি আমরা লসও করে ভগ্নাংশে যোগ করি যে 4, তাহলে এখানে কী হবে? 4 একে 4 প্লাস 4 একে 4, 1 একে 1, তাহলে হবে 5-এর 4। এখানে করব ডান পক্ষ।
ডান পক্ষ কী ছিল? সেক স্কোয়ার থিটা। দেখো সেক স্কোয়ার থিটার মান আমরা কি পেয়েছি? √5 সেক থিটার মান বাই 2 তার স্কোয়ার। দেখো কোনো সংখ্যার যদি রুট থাকে তার যদি স্কোয়ার হয় তাহলে সেই সংখ্যাটাই হবে, অর্থাৎ √5 স্কোয়ার মানে শুধু 5 হবে, আর 2 জন্য স্কোয়ার মানে 4। দেখো এখানেও আমরা 5-এর 4 পেয়েছি, এখানে 5-এর 4, তাহলে আমরা লিখতে পারি অতএব 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, প্রমাণিত। তাহলে দেখো 5-এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। 6 দাগের অঙ্কটা দেখো, cos থিটা সমান 0.6 হলে দেখাই যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0। cos থিটা সমান 0.6 বলা আছে, আমাদের বের করতে হবে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, এর মানটা বের করতে হবে। তাহলে দেখো 6 দাগে cos থিটা সমান 0.6, তাহলে অতএব cos থিটা সমান 6/1 ঘর পরে দশমিক মানে 10, আর cos থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো আমরা এরকম লিখতে পারি যে তাহলে তার মানে ভূমি সমান নিশ্চয়ই 6, তাহলে ভূমি সমান 6 একক এবং অতিভুজ সমান 10 একক। তাহলে আমাদের বের করতে হবে লম্ব। তাহলে দেখো আমরা সূত্রটা কি জানি? যে লম্ব সমান সমান √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ 10 আছে, 10-এর স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত? 100 মাইনাস 6 স্কোয়ার মানে 6 6 36। তাহলে দেখো 100 থেকে 36 বাদ দিলে কত হয়? 100 থেকে 36 বাদ দিলে 64, তাহলে 64-এর বর্গমূল 8। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, দেখো লম্ব সমান 8 একক। তো এইটার সাহায্যে আমরা কি করব? সাইন আর টেনের মানটা আমরা বের করে নেব। দেখো তাহলে অতএব সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব দেখো 8 আছে আর অতিভুজ আছে 10। তো আমরা যদি এটা 2 দিয়ে কাটি, এটা 4 হবে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে কি হলো? 4-এর 5। আরেকটা মান আমরা বের করে নেব tan। অতএব tan থিটা সমান লম্ব বাই ভূমি। দেখো লম্ব হচ্ছে 8 আর ভূমি হচ্ছে 6, এটা 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, এটা 2 দিয়ে কাটলে 3 দুগুণে 4, তাহলে হয়ে গেল 4-এর 3। এখন আমাদের মানটা আমাদের বের করতে হবে। তাহলে বামপক্ষ কি আছে? 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। তাহলে 5 ইন্টু সাইন থিটার মান আমরা 4-এর 5 বের করে রেখেছি, মাইনাস 3 ইন্টু টেনের মান আমরা 4-এর 3 বের করে রেখেছি। তাহলে দেখো এই 3 কেটে গেল, এই 5 কেটে গেল, তাহলে এখানে কি আছে? 4 আছে, মাইনাস এখানেও 4, তাহলে এই 4 কেটে গেল, তাহলে 0, আর এইটা সমান কি হবে? ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0, প্রমাণিত। তাহলে দেখো 7-এর দাগে, যদি cot A 4/7.5 হয় তাহলে cos A এবং cosec A এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস cot স্কোয়ার A সমান cosec স্কোয়ার A, মানে এইটা সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো কটের মান বলা আছে, কটের সাহায্যে আমরা cos আর কোসেকের মানটা আমরা প্রথমে নির্ণয় করে নেব। তাহলে দেখো 7-এর দাগে কি বলেছে? cot A
সমান 4/7.5। আমরা যদি পয়েন্টটাকে তুলে দিই তাহলে এটা কি হচ্ছে 4 ইন্টু 10 আর এখানে 75। তো আমরা যদি এখানে কাটাকাটি করি 5 দুকানে 10 আর 5 15 75, তাহলে হয়ে গেল 4 দুকানে 8 আর 15। আর কট থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই লম্ব। তাহলে অতএব দেখো ভূমি সমান, ভূমি কত 8 হবে, 8 একক, এবং লম্ব সমান 15 একক। এইবারে আমরা বের করে নেব কিসের মান, কজ এ। কজ এ, তো কজ থিটা সমান আমরা কি জানি, কজ থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই, দেখো এখানে ভূমি আর লম্ব আছে, আমাদের কিন্তু অতিভুজের মানটা নেই। তো আমাদের প্রথমে কি করতে হবে, ওই অতিভুজের মানটা বের করে নিতে হবে। দেখো অতিভুজ সমান √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি হচ্ছে 8 একক আর লম্ব হচ্ছে 15 একক। দেখো 8-এর বর্গ কত, 8 × 64, আর 15-র বর্গ হচ্ছে 15 গুণ করলে কত হয় 225। তাহলে 225 আর 64 গুণ করলে হবে, এই যোগ করলে হবে 89। 289-এর বর্গমূল হচ্ছে 17। তাহলে আমরা অতিভুজও পেয়ে গেলাম। আমরা এখানে লিখে নেব যে অতিভুজ সমান 17 একক। এরপরে আমরা কি করব, ওই কজ এর মানটা বের করব। তাহলে অতএব কজ এ কি আছে, ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি হচ্ছে 8 আর অতিভুজ হলো 17, আমরা বের করে নিয়েছি। আরেকটা মান আমরা বের করব, সেটা হচ্ছে কোসেক এ। কোসেক কার উল্টো, সাইনের উল্টো। তাহলে কোসেকের কী হবে, সূত্রটা অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে 17 আর লম্ব হলো এখানে 15। তাহলে আমরা পেয়ে গেছি। এইবারে আমরা বের করব বামপক্ষ। বামপক্ষে কী ছিল দেখো, বামপক্ষে ছিল 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ, তাহলে 1 প্লাস কট, দেখো কটের মান আমরা 8-এর 15 বের করে রেখেছি। তাহলে 8/15 তার স্কোয়ার। তাহলে দেখো 1 প্লাস 8 × 64 আর এটা হবে 225। এরপরে আমরা এখানে চলে যাব, সমান এটা লসাগু করলে 225 লসাগু হচ্ছে। তাহলে 225 আর 1 ওটা গুণ হয়ে যাবে। তাহলে 225 প্লাস 225কে 225 দিয়ে ভাগ করলে 1, 64 আগে 64। তাহলে এটা হবে 225 আর 64 গুণ করলে হবে, যোগ করলে হবে 289/225। তাহলে আমরা এখানে বামপক্ষটা ডান পক্ষটা করব। ডান পক্ষ কী বলছে, ডান পক্ষ আছে কোসেক স্কোয়ার এ। তাহলে কোসেক স্কোয়ার এ, তাহলে কোসেকের মান আমরা বের করে রেখেছি। দেখো 17/15, তাহলে 17-র 15, এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার হবে। দেখো এই স্কোয়ারটা 17-এর জন্য আছে আবার 15-এর জন্য আছে। 17-এর জন্য স্কোয়ার মানে 17-এর বর্গ, 17 বর্গ কত হবে 289, 289 আর 15-র বর্গ কত হবে 225। দেখো আমাদের বামপক্ষের মান বেরিয়েছে 289/225, ডান পক্ষেও মান বেরিয়েছে দেখো 289/225। তাহলে আমরা অতএব লিখতে পারি যে অতএব 1 প্লাস কট স্কোয়ার এ সমান
কোসেক স্কোয়ার এ প্রমাণিত। তাহলে আমাদের 7 অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল।